হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন আলুর পাতলা ঝোল। আলু দিয়ে মুরগির ঝোল একবার এভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি একটু নুন, হলুদ আর সরষের তেল দিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সরষের তেল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন হলুদ দেওয়ার পরে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। আদা রসুনটা দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটাও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখুন টমেটো থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম জল, যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। জলটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। চিকেনটা আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। তো দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়ে এসেছে। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এইভাবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। চিকেন আর আলু একসাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি রান্নার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম।
নুনটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল বানাবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। এবার আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না চিকেন আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন চিকেন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও আমি 2 মিনিট ঢাকা ছাড়াই ঝোলটা ফুটতে দেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর উপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন উপর দিয়ে ধনেপাতা দিতে পারেন, আমি দিলাম না। তারপর এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিকেন আলু পাতলা ঝোল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।